আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। শিল্পী হিসাবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? আসলে আমাদের দেশে আমরা এখন যে অবস্থানে আছি, কোন জায়গায় কোন সেক্টরে কোন সিচুয়েশন আসলে আমাদের চাহিদা থাকবে না। আমাদের প্রতিটা জিনিস থেকে আমাদের এখন অনেক চাহিদা আছে। সো যেই আসুক, যেই ইলেকশনে জিতুক, তার জন্য অনেক কঠিন হবে এখন দেশের হাল ধরা আসলে, বিকজ উই আর ব্রোকেন অ্যাট দ্য মুমেন্ট। অ্যান্ড এইটা আমাদেরও আসলে একটু সহানুভূতি থাকতে হবে, যেই জিতুক তাদের প্রতি তাদেরকে সাপোর্ট দিতে হবে যাতে তারা সেই চেঞ্জটা আনতে পারে। বাট তার আগে আই হোপ অ্যান্ড প্রে, সো মে দ্য বেস্ট পার্টি উইন। বিকজ বেস্ট পার্টি বলতে আমি যেটা বুঝাই, যারা শুধু মুখে বলতেছে না, যারা আসলে ভেতরে বহন করে, যেটা আমি মুখে বলতেছি সেটা আমার দায়িত্ব, সেটা আমি করে দেখাবো। বিকজ আমরা সাধারণ জনগণ শুধু এতটুকু এক্সপেক্ট করি, আপনারা যেটা মুখে বলতেছেন এখন ইলেকশন ক্যাম্পেইনের সময়, যেটা আসলে আপনারা প্রমিস করতেছেন, সেটা যাতে থাকে। বিকজ আমরা আগে অনেক ধোঁকা খাইছি, আমরা ধোঁকা খেতে চাই না। বিকজ ধোঁকা খেতে 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 আমি দেখছি অনেকেই বলতেছে যে বাংলাদেশের উপর থেকে মন উঠে যাচ্ছে, বাংলাদেশে থাকবো না, বিদেশে চলে যাব। অনেক সেলিব্রিটিকে আমি দেখছি এটা বলতে, যে বাংলাদেশ কোনোদিন ঠিক হবে না। বাট আমি কমপ্লিটলি বিলিভ করি, আমি জানি না, আমার জন্মের পর থেকে আমি বাংলাদেশকে পাগলের মতো ভালোবাসি। আমি এখনও সেই ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চার মতোই দেশটাকে ভালোবাসি, এবং আমার বিশ্বাস বাংলাদেশ একদিন অনেক দূরে যাবে, এবং সেটা পলিটিক্যালি হোক, সেটা যেভাবেই হোক যাবে। অ্যান্ড এরকম আমার মতো বিশ্বাস যদি আরও মানুষের থাকে, তাহলে আই থিঙ্ক এটা আরও ইজিলি হবে, তাড়াতাড়ি হবে।